মর্নিং গাইস, তো কেমন আছো সবাই? তো মাদার প্যারেটো ওয়েলকাম ফার্স্ট অফ অল। আর যারা দেখছো আমার ব্লগ, যারা আগের দিন দেখেছো তারা জানো আমি বোলপুরে আছি এই মুহূর্তে। কাজে এসেছি তো। সকাল হয়েছে সবে মাত্র, আর আমি চায়ের কাপ নিয়ে বসে গেছি। আর তোমাদেরকে কালকে আমি বলেছিলাম যে পুল এরিয়াটা দেখাবো আমি সকালবেলা, তো দেখাবো একটু। আর আজকে আমরা যাচ্ছি এখান থেকে তারাপীঠ মায়ের দর্শন করতে, তো সেটাও তোমাদের সাথে যতটা সম্ভব হয় চেষ্টা করব, কারণ ভেতরে ফোন অ্যালাউ নয় হয়তো। তো চলো দেখাই তোমাদের পুল এরিয়াটা, দূর থেকে দেখাচ্ছি, এখন কাছে যাচ্ছি না। তো এই দেখো, জাস্ট এটা হচ্ছে পুল এরিয়াটা। আর পুরো এরিয়াটা তোমাদের দেখাই, দেখো রাত্রেবেলা বুঝতে পারোনি হয়তো। তো এই যে এটা আমাদের রুম, আর এই যে আমি এখানে বসে রয়েছি, বসে বসে চা খাচ্ছি। তো আমি চাটা একটু শেষ করি, তারপর ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বেরোই, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। হেই গাইস, তো আমি রেডি হয়ে গেছি। মন্দির যাবো যেহেতু একটু শাড়ি পরলাম, তোমরা আগের ব্লগে দেখেছো এই শাড়িটা কিনতে। তো চলো আয়নায় একটু দেখাই আমি কেমন লাগছে, আর অবশ্যই কমেন্ট করে জানিও। সো জানি না কতটা বুঝতে পেরেছো। আহ, এই যে আমি শাড়িতে বঙ্গ নারী। তো চলো মন্দিরে যাব, তার আগে কিছু কাজ আছে, ওগুলো মিটিয়ে মন্দিরের উদ্দেশ্যে যাব। তো মন্দির যেহেতু যাব, আমি সকালে জাস্ট চা খেয়েছি, আর কিছুই খাইনি। একেবারে মন্দিরে গিয়ে প্রসাদ পাবো যদি মায়ের ইচ্ছা থাকে। তো চলো তোমাদের সবটা দেখাবো, সাথে দেখো। তো ফ্রেন্ডস, এই যে এখানে না কাট ফ্রুট অর্ডার দিয়েছিল আমার বান্ধবী। তো আমি তো কিছু খাচ্ছিলাম না চা ছাড়া, কিন্তু ও বললো না একটুখানি খাও, ফল খেলে কিছু ব্যাপার না, ফল মিষ্টি খাওয়াই যায়, না খেয়ে পুজো দিতে নেই, এতটা রাস্তা যাব। তো এই জন্য আমরা একটুখানি ফল খেয়ে বেরোলাম। আর এই যে ওর না শু এনেছিল, যে কোনো জামা কাপড় তো আনেনি, তো খালি পায়ে ও ট্রাভেল করতে পারবে না। তো আমরা এই যাচ্ছি একটু ওর জুতো কিনতে। ওর জুতোটা নেব, নিয়ে ও করাবে হচ্ছে হেয়ার ওয়াশ করব, করে ডাইরেক্ট যাব তারাপীঠে। তো এই যে তারাপীঠের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি অলরেডি। কেমন লাগছে আমাকে এবং এই যে আমার বান্ধবী এখানে, আহ, তো অবশ্যই জানিও কেমন লাগছে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখানে এসেছি বাটাতে ওর জুতো কিনতে। তো ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, আমি ফার্স্টে জানতাম না। তো আমি একটু অন করে দিয়েছিলাম ভিডিও, তারপর ওখান থেকে বারণ করলো যে ভিডিও বন্ধ করো। তো সেই কারণে আমাকে আবার অফ করতে হয়েছে, আমি ভালোভাবে দেখাতে পারিনি এখানটা ভেতরটা। বাট ও একটা ভালোই একটা স্যান্ডেল নিয়েছিল এখান থেকে। সো এই যে আমরা আবার ওখান থেকে বেরিয়ে গাড়িতে উঠবো আর কি। এখানে না আমি আমি এখানকার একটা মিষ্টি আছে, আমি নামটা ঠিক বলতে পারবো না। আমাদের ক্ষীরকদমের মতোই, কিন্তু বাইরেটা না পোস্ত দেওয়া। তো ওটা আমার ভীষণ একটা প্রিয় মিষ্টি, যেটা এখানেই পাওয়া যায়, আমাদের এদিকে পাওয়া যায় না। তো বোলপুর, বহরমপুর ওই দিকে এলাকায় না এটা পাওয়া যায়। তো এই বোলপুরেও এরকম একটা মিষ্টি আমি ভীষণ ভালোবাসি। তো ওখানে মিষ্টির দোকানে ওটা দেখতে পেলাম। তো এই যে আমরা ফার্স্টে যাচ্ছি ওর হেয়ার ওয়াশ করানোর জন্য, ও হেয়ার ওয়াশ করছে এখানে। এই যে আমি ওয়েট করব একটু, ওর হেয়ার ওয়াশটা হয়ে গেলে আমরা যাব। আর তারপর গাড়িতে উঠে না আমি ওই মিষ্টি যেটার কথা বলছিলাম, তোমার নামটা প্লিজ যদি জানো জানিও। এই যে এরকম একটা মিষ্টি, ভেতরেরটা আমি অবশ্য খাই না, ফেলে দিই বা অন্য কাউকে দিয়ে দিই, কিন্তু এই বাইরেরটা খেতে আমার খুবই খুবই ভালো লাগে, পোস্ত দেওয়া।
তো এই যে যাচ্ছি এবার তারাপীঠের উদ্দেশ্যে, সব কাজ টাজ মিটে গেছে। আর এই বাইরের সিনারি কার কার ভালো লাগে প্লিজ জানিও। আমি না ছোটোবেলায় যখন বাবা মার সাথে কোথাও বেড়াতে যেতাম ট্রেনে করে, তো ওরা মন ভোলানোর জন্য না জানলার ধারে বসে চাইতাম, আর জানলার ধারে এরকম সিনারি দেখতে দেখতে নিয়ে যেত। তো আমার আজকে খুব মনে পড়ছিল এখানে সেই দিনগুলোর কথা, ছোটোবেলা। বাবা তো আর নেই, আর সেইভাবে কোথাও মাকে নিয়ে যাওয়াও হয় না, খুব কম যাই, বছরে হয়তো একবার, কারণ কাজেই থাকতে হয়। আর এই যে তারাপীঠ পৌঁছে গেছি, আর এই যে মন্দিরের এরিয়া দেখতে পাচ্ছ, মেন গেট দিয়ে ঢুকছি আমরা। এখানে একটা এই যে দাদাটাকে দেখতে পাচ্ছ, এই দাদাটা খুব পরিচিত এবং ইনি খুবই ভালো করে পুজো দিয়ে দেন। ওনার দোকানেই বসে রয়েছি, আমরা এসে অপেক্ষা করছি পুজো নিয়ে তারপর যাব। আর তো অ্যালাউ নয় ভেতরে। এই ফ্রেন্ডস, আমরা এই মন্দির থেকে বেরোলাম, দেখাও মুখটা একটু। এই যে, তো ভেতরে তো কিছু দেখাতে পারিনি তোমাদের, ফোন অ্যালাউ না, জানো সবাই। তো এই বেরোলাম, এবার আমরা কিছু খাবো, এই যে প্রসাদ। দুজন 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 তো আবার পরে আসছি, এখন গাড়ির জন্য ওয়েট করছি এখানে, আমাদের গাড়িটা আসছে। তো এই যে আমরা এবার যাচ্ছি খেতে, কারণ সকাল থেকে খাওয়া দাওয়া নেই, আর প্রসাদ অল্প একটু খাওয়া হয়েছিল গাড়িতেই। আর বাট খিদে তো পাচ্ছে অনেকই। আর ফিরতে গেলে বুঝতেই পারছো তারাপীঠ থেকে কলকাতা ফিরতে কতটা সময় লাগে। তো এতটা সময় না খেয়ে তো থাকলে হবে না, কিছু খেতে হবে। তো এখানে খুব একটা ভালো কোনো রেস্টুরেন্ট সেরকম একটা নেই, তো এই একটা পেলাম আমরা। জানি না কেমন হবে, তো চলো আমাদের সাথে ভেতরে যাই। তো এই যে ভেতরটা ঠিক এরকম, দেখা যাক খাবার দাবার কেমন হয়। তো আমরা এই যে প্রথমে নিয়েছিলাম আমি এই লস্যিটা, কারণ প্রচণ্ড গরমে কষ্ট হচ্ছিল, বাইরে প্রচুর রোদ, আর এই চেরি টেরি দেওয়া ছিল, দেখে তো ভালোই লাগছিল। এই যে, আর এখানে আচার টাচার দিয়েছিল। আর কিন্তু লস্যিটা খেয়ে না মুখটা আমার খারাপ হয়ে গেছিলো, কারণ দইটা খুবই টক ছিল। মানে খেতে পারিনি, ওটা আমার নষ্ট হয়েছে, খারাপ লাগছিল, বাট কিছু করার ছিল না, অর্ডার করে ফেলেছি। আর খাবারের মধ্যে কিন্তু খাবারগুলো খুবই ভালো ছিল। এখানে আমরা ভেজ বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর পনির, কড়াই পনির, তার সাথে আমার লঙ্কা তো থাকবেই। তো খাবারটা সত্যি বলতে খুবই ভালো ছিল, ভেজ বিরিয়ানিটাও ভালো ছিল, আর পনিরটাও ভীষণ ফ্রেশ ছিল। এই যে দেখো, ইয়াম ইয়াম ছিল পুরো। বিরিয়ানিটা আশা করিনি এখানে ভালো হবে, কারণ লাস্সিটা খেয়ে মন খারাপ হয়ে গেছিলো, কিন্তু বিরিয়ানিটা অন গড ভালো ছিল, ভীষণ ভালো ছিল। আর এই যে কাঁচা লঙ্কা, তোমাদের কার কার ভালো লাগে কাঁচা লঙ্কা, কার কার খাও খাবারের সাথে, জানিও আমাকে অবশ্যই। তো এই যে আমরা একটু বেশি খেয়ে ফেলেছিলাম এখানে, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, প্রচণ্ড ভুকা ছিলাম, তো এই জন্য খেয়ে ফেলেছি এখানে। তারপর আমরা আবার রওনা দিয়েছিলাম, আর ওখান থেকে আমাদের ড্রাইভার ঘুরিয়ে আবার বোলপুরে এনে ফেলেছিল, আমরা খেয়াল করিনি। তো এই বোলপুরের বেরোতে এই যে খোয়াই, যেটা তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম আমি, ভীষণ ভালো এখানকার চা। তো এখানে আমরা চা খেতে দাঁড়িয়েছিলাম, অনেকটা সন্ধে হয়ে গেছিলো, তোমরা হয়তো বুঝতে পারছো না, বাট টাইমটা অনেকটা যাচ্ছে মাঝে মাঝে। এমনি তো অনেক সময় লাগে, কিন্তু আমাদের প্রায় ডবল টাইম লেগে গেছিলো, কারণ আমাদের ড্রাইভার দাদাটা জানি না কি ভেবে গাড়ি চালাচ্ছিল, গরুর গাড়িতে এসেছে এরকম ফিল হচ্ছিলো। আর এখানে আমরা অর্ডার করেছিলাম এই সুইট কর্ন ভাজা, আর এখানে সেই পনির পকোড়া আর চা। আমি পনির খাই না, তো ওই জন্য আমি একটু সুইট কর্ন অর্ডার করেছিলাম, বাট পুরোটা খেতে পারিনি, এই যে প্যাক করেছি বাড়ি নিয়ে যাব বলে। হেই গাইস, তো আমি ব্লগটা এন্ড করতে অ্যাকচুয়ালি ভুলে গেছি, কারণ আমাদের বাড়ি ফিরতে প্রচুর দেরি হয়ে গেছিলো, যে কোনো কারণে হোক। সো ঢুকেছি প্রায় 12:30, এই জাস্ট ফ্রেশ হলাম, তো এবার শোবো। তো আমি এখানে এন্ড করছি ব্লগটা, কারণ বুঝতেই পারছো প্রচণ্ড টায়ার্ড। সো আবার পরে অন্য কোনো ভিডিও দেখা হবে, সকলে ভালো থেকো, টাটা।